এ তো জুঁই ফুলের গন্ধ বাবু। ঠিক বলেছিস বুদ্ধু, এটা 570 টাকা বোতল। আর এইটা দেখ, এটা তো রজনীগন্ধা। ঠিক চিনেছিস, এটা রজনীগন্ধা, 630 টাকা বোতল। এটা কি? এটা একটা মূলো, 15 টাকা কিলো। রবিবারের সকালটা দুর্গন্ধে ভরিয়ে দিলি পুরো। এসবের আবার বার আছে নাকি বাবু? পেলেই ছেড়ে দিতে হয়। আর গরিবের না আছে পরিবার, না আছে রবিবার, সব দিনই কাজ করতে হয়। সত্যি বুদ্ধু, রোজ রোজ সংসারের এত কাজ করতে তোর খুব কষ্ট হয়, আমি বুঝি। তাই আজ তোর ছুটি। দে দে দে, বাজারের ব্যাগটা এবার আমার হাতে দে দেখি। দাও দাও দেখি, 500 গ্রাম খাসির মাংস। কি ব্যাপার রঘুরাম, আজ মুরগি ছেড়ে খাসি কিনতে গেলে? লটারি পেয়েছ নাকি? আমি লটারি পাইনি, কিন্তু আপনি যে চ্যাংরামো পেয়েছেন এটা খুব ভালো করেই বুঝতে পারছি। মাত্র 500 গ্রাম মাংস কিনতে এসেছে, তাই আবার কত ঢেমাক। এই আমাকে 700 গ্রাম মাংস দে তো দেখি। আমি আগে এসেছি, তাই আমি আগে মাংস নেব, তবে 500 গ্রাম নয়, 1 কিলো। এত মাংস হজম হবে না, এই বলে দিলাম রঘুরাম। পাঁঠা কেন, গোটা বাঘ হজম করে ফেলার ক্ষমতাও আমার আছে। শুনেছি স্বজাতিরা স্বজাতিদের খায় না, কিন্তু আপনি দেখছি একটা বোকা পাঁঠা হয়ে পাঁঠার মাংস কিনতে এসেছেন। বাবু কি দিল? পুরো 1000 টাকা কিলো। চলে আয় বুদ্ধু, চলে আয়। এ যে বদলাই আমি নেবই রঘুরাম, এই আমি বলে গেলাম। কর্মসারিছে গো, মাংস খেলি কাল সকালে পিছন থেকে আগুন সমেত রকেট বেরোবে গো। রাম 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 রাম। দারুণ রেডিসন বাবু, একেবারে দারুণ রেস্টুরেন্টের মতো খেতে হয়েছি একেবারে। সত্যি বাবু। তবে নে নে বুদ্ধু, হাত চালা। বলি এসব কি বাবুজা? আরে আর বলবেন না দাদা, দিন 5 হলো জঙ্গলে একটা মানুষ খেকো বাঘ বেরিয়েছে, কিছুতেই তাকে বাগে আনতে পারছি না, তাই বাধ্য হয়ে এই বিজ্ঞাপনটা দিলাম। আর আপনাদের গ্রামে যদি কোনো শিকারী এই বাঘটাকে মারতে রাজি হয়, তাহলে সময় নষ্ট না করে তাকে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। চিনি, আমি এরকম একজনকে চিনি, গোটা একটা বাঘ হজম করে ফেলার ক্ষমতা রাখে, আর গ্রামের সবাই তাকে এক ডাকে চেনে। তার নাম হচ্ছে রঘুরাম। এরকম কোন শিকারীর নাম তো আগে কোনোদিন শুনিনি। তাতে কি, বাঘ মারতে পারা নিয়ে কথা। আচ্ছা বলছি, তার বাড়িটা কোন দিকে যদি একটু বলেন। না 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 না, শুধু বলবো না, সঙ্গে করতে নিয়েও যাবো। মানে আপনারা এইখানে একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। বুদ্ধুরে, এই বয়সে কি আর 1 কিলো খাসি সহ্য হয়? বলি চোয়া ঢেকুরটা তো বাড়ছে। এই নেন বাবু হজমির গুলি, কটা গুলি মুখে দেন, আরাম পাবেন। জগুজাম, ও জগুজাম, বাড়িতে আছো? দরজাটা খোলো। ঝানুখুড়োর গলা না? দাঁড়া বুদ্ধু দাঁড়া, আমি দেখছি। এই যে স্যার, এই সেই রঘুরাম। ও, তার মানে আপনি বাঘ শিকার করবেন? এই বাঘটা মানুষ খেকো, এখনো পর্যন্ত 7 জনকে খেয়েছে। আমরা চাই আপনি এই বাঘের শিকার করুন। শুনুন, আপনাকে এই বন্দুক দিয়েই ওই বাঘের শিকার করতে হবে।
বুঝতেই পারছেন এটা বন দপ্তরের কেস, নিজের বন্দুক ব্যবহার করতে পারবেন না। আচ্ছা শুনুন, আমরা আজ রাতে এসে আপনাকে গাড়ি করে নিয়ে যাব, কেমন? আর হ্যাঁ, এর সঙ্গে কিছু খাবার নিয়ে নেবেন। গাছের ওপর মাচায় বসে সারা রাত বাঘের জন্য অপেক্ষা করতে হতে পারে। কিন্তু মানে আমি বাঘ মারবো? মারবে তো। আরে তুমি তো আজ সকালে বাজারে দাঁড়িয়ে বললে তোমার নাকি গোটা একটা বাঘ হজম করে ফেলার ক্ষমতা আছে। কি এই তোরা বল, বলেননি? হ্যাঁ বলেছে তো, আমরা শুনেছি। তাই তো আমি এনাদের বললাম তোমার কথা। আমি জানি রঘুরাম, তুমি মানুষকে বাঘ মেরে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে। আচ্ছা বদলা নিলে তুমি জানু। বাঘ কেন, আমি তো জীবনে কোনোদিন একটা মাছিও মারিনি। না 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 না, আজ রাতে বাঘ মারতে না গেলে গ্রামের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। এবার কি করবো রে বুদ্ধু? আপনিও বরং আর একটা গুলি খেয়ে নেন বাবু, একটু হালকা লাগবেন। হতভাগা, সব হয়েছে ওই বাজার করতে গিয়ে। ও মা গো, এবার কি হবে গো? বাবু আর কি নিতে হবে বলেন? বন্দুকটা আর বেশি করে গুলি নিয়ে নে বুদ্ধু, একমাত্র ওটাই পারে আমাদের বাঁচাতে। আচ্ছা বাবু। এখানে টোপ দেয়া হয়েছে বাঘের জন্য। বাঘ যেই ছাগল খেতে আসবে অমনি থাক থাক থাক, বাকিটার বলতে হবে না। তারপর যে কি হবে সেটা স্বয়ং ভগবানই জানেন। আচ্ছা আমরা তাহলে চলি, কাল সকালে আমরা আবার আসবো। অল দ্য বেস্ট রঘুরাম বাবু। ও বাবু আমার বড্ড সাহসী গো। সত্যি বাবু, আপনার বাঘ মারার গল্প আমি গ্রামে গিয়ে সবাইকে বলবো নে। আস্তে কথা বল বুদ্ধু, আস্তে। আর ঠাকুরকে ডাক আজ যেন বাঘ এদিকে না আসে। কাল সকাল হলেই আমি সোজা বাড়ি। আর আর বাজার করতে যাওয়া তো দূরের কথা, আমি বাড়ি থেকে বেরোবই না। রাম 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 রাম, বাঘ এসেছে বুদ্ধু। এবার সব শেষ। বাঘটা ছাগলটারি খেলি ওর বড় হজম হবে, দেখবেন বাবু এই গরিব হবে সব দিল। হ্যাঁ চুপ কর হতভাগা, চুপ কর, সর্বনাশ করেছে। এবার কি হবে? গুলি দে বুদ্ধু, গুলি দে তাড়াতাড়ি। এখনই দিছি বাবু, এই নেন। আরে হজমি গুলি নয় বুদ্ধু, বন্দুকের গুলি দে। সেটা তো আনিনি বাবু, আমি ভাবলাম আপনার হজমের সমস্যা হচ্ছে তাই শুধু হজমি গুলি নিয়ে এসেছি। তুই কি করেছিস বুদ্ধু? সর্বনাশ। বাবু আমার এমনিতে ভালো, কিন্তু একটু মোটা কি না, ওই ওজন কি আর বাঘ নিতে পারে? মানুষ খেকো বাঘকে বন্দুকের গুলিতে নয়, রীতিমতো গায়ের জোরে লড়াই করে ঘায়েল করেছেন রঘুরাম বাবু। রঘুরাম বাবু শুধু এই গ্রামের নয়, গোটা দেশের গর্ব। তাই বন দপ্তরের হয়ে আমরা এই ট্রফিটা আর নগদ 5 লাখ টাকা তুলে দিতে চাই রঘুরাম বাবুর হাতে। কিন্তু
উনি এখনো শুয়ে আছেন কেন? আসলে কাল রাত্রিরে বড্ড ধকল গিয়েছে কিনা, আমি এক্ষুনি বাবুকে ঘুম থেকে পকাত করে তুলছি। আমার বাবু জিন্দাবাদ। 3 cheers for রঘুরাম বাবু। হ্যাঁ? আমি বেঁচে আছি, তাহলে আমাকে বাঘে খাইনি। সব সব হয়েছে ওই বুদ্ধুর জন্য। বেটা কিনা বন্দুকের গুলি না নিয়ে হজমি গুলি নিয়ে গেছিল। এই, আজ তোর একদিন কি হবে? পালাবি কোথায়? আজ তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। দাঁড়া দাঁড়া বুদ্ধু, দাঁড়া দাঁড়া, পালাবি কোথায়? দাঁড়া দাঁড়া বলছি।